তাই আমি আমার সনকাকে বলেছি প্রত্যেকটা কর্ম যেন শুভক্ষণে শুভ তিথিতে হয়। আর আমার সনক আমার কথা মতো প্রত্যেকটা কর্ম শুভক্ষণে শুভ তিথিতে সমাপ্ত করেছে। তাই আজ আপনারা আমার দিকে হয়তো অবাক হয়ে তাকিয়ে দেখছে যে সদাগরের হাতে কি দেখছি, সদাগরের হাতে সোলার মুকুট কেন? আজ নিরুপায় হয়ে হাতে সোলার মুকুট সোলার মালা আমি ধরেছি। কেন জানেন? সব বিধি সমাপ্ত হওয়ার পর আমার সনকাকে বললাম, সনকা গো, সবই তো তুমি করলে, আর একটা বিধি বাদ দিলে কেন? এই বিধি মায়েদের। তাই বরের মস্তকে বর সাজের উত্তম সাজ এই সোলার মুকুটটা পরিয়ে দাও। আমার সনকা কি বললো জানে? বলো, স্বামী গো, তোমার আদেশ মতো আমি সব কর্ম করেছি, তবে এই কর্ম আমি করতে পারবো না। সনকাকে বললাম, কেন পারবে না? এটা যে তোমার বিধি, আমি জানি এটা আমার বিধি, তবে এই বিধি আমি পালন করতে পারবো না। কেন? এই বিধিটা আমি পালন করেছি 6 বার। 6টি পুত্রের মস্তকে পরিয়ে দিয়েছি বর সাজের উত্তম সাজ এই সোলার মুকুট। কিন্তু জানো গো, সেই সোলার মুকুট পরিধান করার পর আমার খোকারা কেউ বেঁচে নেই। কাজে এই বিধি আমি পালন করতে পারবো না। ওই আমার খোকার মাথায় সোলার মুকুট পরিয়ে দিতে নিরুপায় হয়ে গেলাম। ছুটতে ছুটতে আমার 6টি বৌমার কাছে, 6টি বৌমাকে বললাম, বৌমা গো, আজ তোমরা নীরবে রয়েছ, তোমাদেরকে মনে সাজ জাগে না? যাস তোমার ঠাকুর পর মস্তকে পরিয়ে দেবে বর সাজের উত্তম সাজ, তোমরা নীরবে রয়েছে কেন? নাও নাও, এই মুকুটখানা নাও, নিয়ে গিয়ে আমার পুত্রের মস্তকে পরিয়ে দাও। বৌমারা কি বললো জানেন? বাবা গো, কার না ইচ্ছে হয় নিজের ঠাকুরপোকে মনের মতো সাজিয়ে দিতে? ইচ্ছে আমারও হয় গো বাবা, কিন্তু পারি না। কেন বৌমা, কেন পারো না যে পরের মস্তকে মুকুটখানা পরিয়ে দিতে? তারা কেঁদে কেঁদে আমার 2খানা চরণ ধরে বলল, বাবা গো, এই আদেশ পালন করতে আমরা পারলাম না। কেন জানো? আমরা এই কর্ম করতে পারি না, আমরা যে বিধবা, আমাদের দ্বারাই শুভ কর্ম হয় না গো, হয় না। বৌমারও দায়িত্ব নিলেন এই মুকুটখানা পরিয়ে দেওয়ার জন্য। অবশেষে মনে মনে ঠিক করলাম আর কারো কাছে যাব না। মঙ্গল অমঙ্গল যা হোক না কেন, আজ আমি পিতা হয়ে আমার খোকনের মস্তকে পরিয়ে দেব ওই সোলার মুকুট। জানি না ঠাকুর কি করবে বিচারে, তাই এই সোলার মুকুট সোলার মালা আজ হাতে নিয়ে এসেছি আমার খোকনকে বর বেশি সাজাবো বলে। ওরে খোকা, সোনা মানিকামা, আয় বাবা, আয় আমার কাছে আয়। পিতা, আপনার চরণে আমার এই শত শত প্রণাম। পিতা, আশীর্বাদ করি খোকা, তোর মনের আশা পূর্ণ হোক। পিতা গো, আজ কেন ডেকেছি জানিস খোকা? না বললে কি করে জানবো পিতা? সত্যি তো বলেছি। আজ দেখ, সুন্দরভাবে তুই ধুতি পরেছিস, পাঞ্জাবি পরেছিস, স্কন্ধে নিয়েছিস তোমার সুন্দর একটা ফোঁতা,
কিন্তু আসল কথা কি জানিস খোকা, কি গো পিতা? তোকে এখনো বর বলে মানাই না রে খোকা। আমাকে এখনো পর্যন্ত বর ভেসে মানায় না রে খোকা, না, তোকে বর বেশি মানায় না। কেন জানিস? কেন পিতা? ওরে বর সাজের উত্তম সাজ তো আমার হাতে। এই সাজ যতক্ষণ পর্যন্ত তুই পরিধান করবি না, তোকে বর বলে মানাবি না। তাই খোকা, আজ আমি তোর পিতা হয়ে তোর মস্তকে পরিয়ে দেব সোলার মুকুট, সোলার মালা গলে দেব। পিতা গো, আজ আমি পিতা হয়ে ওরে খোকা তোকে বর বেশে আমি নিজেই সাজাবো খোকা। বেশি পিতা, তাই হবে। ওই সোলার মুকুট আমার মস্তকে পরিয়ে দিয়ে আমাকে যেইভাবে বর ভেসে মানায় সেইভাবে আমায় মানিয়ে দাও পিতা। বাহ, এই তো চাই রে খোকা। তাই আয় আয়, পরিয়ে দি আজ বড় সাজের উত্তম সাজ। ওরে মুকুট পরনে পিতা, ওরে বা লখা মুকুট পরাইবা বাসনা হয়। না না পিতা, না, ওই সোলার মুকুটই আমার মস্তকে তুলে দিও না পিতা। কিন্তু কেন খোকা? কেন জানো পিতা? আরে হ্যাঁ, কি হয়েছে বল না। ওই সোলার মুকুট দেখে আমার প্রাণে যেন ভয় উঠে। কিন্তু কেন? কেন জানো? কেন খোকা? ও গো মোটুকি পড়ায় না, ও গো পিতা সদাগর, মকুটি দেখিয়া ভয় লাগে গো। ওই তো সর্প যেন সেই মুকুটের উপরে মুকুট হতে যেন আমার দিকে ছুটে আসছে পিতা। মিথ্যে কথা রে, মিথ্যে কথা, ধারণা তোর ভুল। কি আছে জানিস? কি আছে দেখ ভালো করে, তাহলে দেখতে পাবি। ওরে সর্প নয় রে, ওরে বাপ লখা, বলে মুকুটের জ্যোতি জ্বলে। না পিতা, না, আমি বারবার করে তাকিয়ে দেখি সেই মুকুটের উপরে যেন সর্প। সেই মুকুট যদি আমায় পরিয়ে দাও আমার মস্তকে, শান্ত সেই হও, সর্পই আমায় গ্রাস করে নেবে। শান্ত হও, শান্ত হও পুত্র, শান্ত হও। মুকুট দেখে যদি প্রাণে ভয় লাগে, প্রয়োজন নেই এই মুকুট পরিধান করতে। আজ বিনা মুকুটেই তোমায় নিয়ে যাব। কিন্তু খোকারে, পিতা, আজ মুকুটে রেখে দিয়েছি। বেশি পিতা, সেই মুকুট আমি পরিব না। আরে হ্যাঁ, তোকে মুকুটে পরাবো না। আজ মুকুটে বিহীন তোমার মস্তকে নিয়ে যাবো আজ উজানিনগর। কিন্তু কিন্তু মালা তো পড়বি। হে পিতা, আরে মালা পরনে ওরে বাপ লখা, মালা পরাইবার বাসনা হয়। ওই যে সর্প, মালার উপরে যেন সর্প পিতা। কি বলছিস? ও গো মা
গো আমার পিতা খোকা মালা দেখিয়া ভয় লাগে গো। ওই তো মালার উপরে যেন সর্প। আমি সেই মালা পরিধান করবো না। আজ মালার মধ্যে দেখতে পাস সর্প, হে পিতা, মুকুট পরাতে যাই, মুকুটের মধ্যে দেখে তবে সর্প। আজ আমার চম্পলা রাজ প্রাসাদে কেন অমঙ্গলের ছায়া নেমে এসেছে? কেন আমার পুত্র আজ মালা মুকুট থেকে প্রাণে ভয় পায়? কেন হয় অমঙ্গল? কেন অমঙ্গলের ছায়া এসেছে আমার চম্পকা নগরে? আমার আমার খেতাল, আমার খেতাল কোথায়? ওই তো পেয়েছি। ক্ষণিকের জন্য হাত থেকে হেতাল গোষ্ঠী আমি রেখে দিয়েছিলাম শিবালয়ে। আমার মনে হয় আর কোনো ভয়ের কারণ হতে পারে না। খোকারে, পিতা গো, একটি কথা বলবো? বলো পিতা। আচ্ছা, জীবনে প্রথম তোর হস্তে আমি তুলে দিচ্ছি হেতাল গোষ্ঠী। এটা হাতে ধরতো বাবা, ধরেছিস? হে পিতা, এবার তাকে দেখ দেখি এই মালায় মুকুটের মধ্যে কোনো সর্প দেখতে পাচ্ছিস? পিতা গো, আরে খোকা, আমি তো এর পূর্বে দেখতে পেয়েছি সেই মালার সেই মুকুটের উপরে সর্প, আরে হ্যাঁ, কিন্তু এখন দেখতে পাই সেই মালা মুকুটের উপরে কোনো সর্প নয়। সেই সর্প যেন কোথায় পালিয়ে গেছে। ওরে পালাবে পালাবে খোকা পালাবে। হাতে ধরে রেখেছিস হেতাল গোষ্ঠী, তাই আর তোর প্রাণে কোনো ভয় নেই, কোনো বিপদ হতে পারে না খোকা। একটি কথা বলবো রে খোকা? বলো পিতা। বড় সাধ করে আমার জীবনের শেষ কর্ম করব বলে আশা নিয়ে মুকুট মালা নিয়ে এসেছি রে খোকা। আমার জীবনের শেষ বিধি, আমার জীবনের শেষ কর্ম আমার করতে দিবি না খোকা? পিতা গো, আমার হাতের মুকুট তুই নিজের মস্তকে পরিধান করবি না খোকা? আমি পরিধান করব পিতা, কেননা আমি পরিধান করেছিলাম না শুধু সর্পের ভয়ে, কিন্তু সেই মালা মুকুট হতে এখন সর্প নয়। আমি সেই মুকুট পরিধান করব পিতা। তাহলে আয় খোকা আয়, আমার সম্মুখে আয়। ওগো চম্পলার মা মাসিগণ, ওগো চম্পলার প্রজাবৃন্দগণ, আজ আমার খোকা বর সাজে সুসজ্জিত হতে যাচ্ছে গো। তাই তোমাদের কাছে আমি কিছু চাই না গো, চাই না ধন রত্ন, চাই না টাকা পয়সা, শুধু কি চাই জানো? কি চাই জানো গো মা? তোমরা শুধু দুই হাত তুলে আশীর্বাদ করো আমার সন্তানের, আর তোমরা শুধু উলুধ্বনি জয়ী ধ্বনি দাও, আজ আমার খোকা যেন অমঙ্গল থেকে রক্ষা পায়। জয় শিবে শম্ভু, জয় মহেশ্বর। খোকারে, পিতা গো, আজ তোকে দেখে মনে কি হয় জানিস? কি হয় গো পিতা? তোকে সাজিয়ে দেবার পর মনে হচ্ছে তুই মর্তের মাটিতে মানব নয় রে। তবে মনে হচ্ছে কি জানিস? মনে হয় গোলক থেকে এসেছিস ওই গোলক বিহারী নারায়ণ খোকা। পিতা, এত সুন্দর, এত সুন্দর তোকে লাগছে কি বলবো রে খোকা। কিন্তু জানো পিতা, আরে খোকা, আমি মালা মুকুট পরিধান করে আমি বর ভেজে সজ্জিত হয়েছি। আরে হ্যাঁ, আমি যাব সেই উজানিতে আপনার কথা পালন করার জন্য, সেই বিয়ে করতে। সত্যি খোকা, কিন্তু যাবার সময় যাবার সময় আমার মায়ের সঙ্গে কি আমি সাক্ষাৎ করতে পাবো না পিতা? খোকা, কেন পাবি না রে? বারে বারে করে যেন মায়ের কথা মনে পড়ে গো। ওরে খোকা, জানিস তোর বিয়েতে বিদায় যেন না করতে পারে। একটা কথা জানিস খোকা, কোন মায়ের যদি একটা সন্তান কুমিরে খায় কিনা তারা ঢেকি দেখে ভয় লাগে, কিন্তু তোর মায়ের আজ একটি
দুটি নয় রে, 6টি সন্তানকে হারিয়েছে তোর মা। তাই আজ কি করেছে তোর মা জানিস? কি করেছে? ওই রাজপ্রাসাদে পরিত্যাগ করে শিবালয়ে গিয়ে আগে শুধু ডুংরা ডুংরা কাঁদছে আর বলছে আমার খোকাকে আমি বিদায় দিতে পারবো না। পিতা, কিন্তু মায়ের কাছে বিদায় যদি না নিই আমি, মায়ের আশীর্বাদ যদি আমার মস্তকে না থাকে, তাই আমার কাছে সেই সফল হবে না উজানি নগরে। পিতা, হবে হবে। কারণ গুণীজনে ব্যক্তিরা কি বলেছে জানিস? কোন সন্তানের মস্তকে যদি পিতা মাতার আশীর্বাদ থাকে তাহলে সেই সন্তানের অমঙ্গল জীবন হয় না রে। তাই যা খোকা যা, ওই শিবালয়ে গিয়ে দেখবি তোর মা তোর জন্য অপেক্ষা করছে। যেইভাবে আমার কাছে আজ হাসি মুখে বিদায় নিয়েছিস, হে পিতা, বিদায় নিয়ে আয় খোকা, বেশ গো তোর পিতা, বেশ। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। আমি ছুটে যাব মা শিবানী, শিবানী মন্দিরে ওই মায়ের আশীর্বাদ নিয়ে আমি আসবো পিতা। আরে তারপরে যাবই আপনার সঙ্গে আমি সেই উজানিতে। সত্যি বলেছি। আমি আসি পিতা, আয়। আমি আসি, আয় খোকা, আসি। আয় খোকা, আয়। ওই তো চলে গেল, ওই তো চলে গেল আমার খোকা তার মায়ের কাছে বিদায় নিতে। বিদায় পর্ব সমাপ্ত হয়ে গেলে আমার খোকাকে সঙ্গে নিয়ে যাব উজানি নগর। সময়ের মতে পৌঁছাতে হবে, কিন্তু বড় সাবধান, বড় সাবধান চম্পলা পূজা বৃন্দগণ। আজ বড় ভয়ঙ্কর রাত্রে, সাবধানে আজ তোমাদের সকলকে যেতে হবে, সতর্ক থাকতে হবে। কেন জানো? তোমরা সবাই ভালো করে জানো ওই লঘু জাতিকানি সদা সর্বদা আমার পশ্চাৎ অনুধাবন করে থাকে। সামান্য সুযোগে পেলে ছবল দিতে দ্বিধা করবে না। তাই ওই তার ফোনা তোলার আগেই ওর বিস্তারটা ভেঙে দিতে হবে। ওগো ঠাকুর, দেখতে দেখতে সকল স্ত্রী আচরণ সমাপ্ত হয়ে গেল। আমায় সৌদাগর বলেছিল, ওগো সনিকা, সুন্দর করে সাজিয়ে দাও তোমার লখাইকে, নিয়ে যাব আমি সেই উজানি নগরে। আমি আমার সৌদাগরকে বলেছিলাম, না স্বামী না, আমি লখাইকে বর বেশি দেখে সহ্য করতে পারবো না, আমি পারবো না। মা, মাগো, লখাই, আজ আমার এই শুভ পরিণয়ের সময়। রাজপ্রাসাদ পরিত্যাগ করে শিবানী মন্দিরে এসে মা শিবানীর কাছে শুধু বলো আমার সন্তানের যেন মঙ্গল হয়। লখাই, কিন্তু আমার মঙ্গল হবে মাগো। আমি যে তোমার এই আশীর্বাদ না পেতে গেলে কি করে মঙ্গল হবে মা? লখাই রে, দেখো না মা, দেখো না, পিতা আমায় সুন্দর করে কত আমাকে বর ভেসে সাজিয়েছে, সোলার মুকুট, গলায় যেন সোলার মালা দিয়ে আমাকে কত সুন্দর মানিয়েছে মা। তবে কেন এসেছি, কেন এসেছিস আমার কাছে? কেন এসেছি জানো? ওই বরই বেশি সুন্দর করে সেজে এই শিবালয়ে তুই কেন এলি লখাই? আমি এসেছি শুধু ওই যে উজানি নগরে যাবার পড়বে তোমার আশীর্বাদ নিতে, শুধু তোমার কাছে বিদায় নিতে মা। লখাই, হে মাগো, আমায় আমায় প্রাণ হয়ে আশীর্বাদ করে আমায় বিদায় করো মা। ওরে লখাই, হে মাগো, সোলার মালা মাথায়, সোলার মোটুকু পরি
বাড়ি বিশেষ সেজে তুই তোর গর্ভধারিণী জননীর কাছে বিদায় নিতে এসেছি। হে মা, ভগবান, এ দেখার আগে আমার মৃত্যু কেন হলো? মা তুমি এ কি বলছো মা? তুমি এ কি বলছো? কেন মা গো? জানিস না, তুই জানিস না রে লাখাই, তুই জানিস না এই এই নিজের হাতে, এই সনেকা নিজের হাতে তার 6টি সন্তানকে এক এক করে বার বেছে সাজিয়েছিল। হে মা, কিন্তু অবশেষে কি পেয়েছি জানি? কি পেয়েছো মা গো? অবশেষে আমি দুঃখ, বেদনা, কষ্ট। না মা না, যে দেখ, আজ এই চম্পলা নগরে কেউ নেই, কেউ ছিল না আমায় মা বলা। অবশেষে আমি তোরে পেয়েছি। মা গো, তুমি কেন কাঁদছো? আমি যে রয়েছি মা, আমি তো তোমার কাছে রয়েছি। ওরে লাখাই, হে মা গো, আমি যে তোকে বিদায় দিতে পারবো না রে মা, কিন্তু তুমি আমায় বিদায় না করতে গেলে আমি যে উজানি নগরে যেতে পারবো না মা। লাখাই, হে মা গো, তুই আমার তুমি আমায় অঞ্চলে বিদায় দাও, বিদায় দাও মা, বিদায় দাও। ওই আমি কেমন করে দেব বিদায় রে, ও রে লক্ষিন্দর। মা, ওই আমি কেমন করে
ছিল আমার 6টি সওদাগর। এ মা চাচা, বিদায় চাচা। মা গো এ মা মা বলছে ভালো চলে যা এ মা আমার ছিল অঞ্চলের নিধি। মা গো তুমি কি বলো না মা
মাগো লক্ষাই, আমায় যখন বিদায় করতে পারবে না, আমারও মন চাই না মাগো যে তোমাকে ছেড়ে দিয়ে আমি আমার পিতার সঙ্গে যাই সেই উজানি নগরে। লক্ষাই, ওই তো পিতার খোকা আমি যাব না, আসছে লক্ষাই, তোর পিতা আসছে। আমি যাব না উজানিতে, আমি তোমাকে ছেড়ে দিয়ে যাবো না, আমি যাব না। কাবা এদিকে লগ্নের সময় বড় কাছে গেল। আজ সন্তানকে বক্ষের মাঠে নিয়ে তুমি যদি এমন ভাবে আটকে রাখো, কখন নিয়ে যাও আমার খোকাকে ও জানি না। সাধকা, তুমি তো সবই জানো, তোমাকে নতুন করে বলার আমার আর কিচ্ছু নেই। সাধকা, তুমি তো আমার দুঃখ বেদনা সবই জানো। জানি আমি এই লখাইকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারি না। বলতে পারো স্বামী, আমি লখাইকে কেমনই করে বিদায় করে দিই। সাধকা, শুধু একটা নিশির জন্য তোমার পুত্রকে আমার হাতে তুলে দাও। নিশি প্রভাতে তোমার একটা হস্তের পরিবর্তে তোমার পুত্র পুত্রবধূর যুগল হস্ত তোমার হস্তে অর্পণ করব। স্বামী, হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমায় কথা দিচ্ছ? হ্যাঁ কথা দিচ্ছি। আর একটা কারণ কি জানো? তুমি যদি তোমার পুত্র কেমন ভাবে আটকে রাখো, একবার চিন্তা করে দেখো তো, উজানি নগরে এক নারীর গায়ে হলুদ পড়ে গেছে। আমি যদি লগ্নের আগে না পৌঁছাই, ওই মেয়েটা যে লগ্ন ভ্রষ্ট হবে গো সাধকা। না স্বামী না, এক জননীর জন্য আর এক নারীর অমঙ্গল আমি চাই না। তাই আমি দেব, স্বামী দেব। আমার এই হৃদয় পাষাণ চাপা দিয়ে আমি আমার লখাইকে বিদায় করে দেব। তুমি দেখো মা, মাগো লখাই, আমার জন্য আজ আজ তোমার এই বড় আচরণ ছোট হয়ে গেল। জানিস রে লখাই, হে মা, মনে ভেবেছিলাম এই আঁচলের তলাতে তোরে আমি লুকিয়ে রাখবো, সাধকা, কিন্তু আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি এই মায়ের আঁচল যে এত ছোট হয়ে যাবে। আমি কখনো ভাবতে পারিনি। সাধকা, মায়ে গেলে বদ্ধ করুন আমার খোকাকে। খোকারে, পিতা আর মায়ে গেলে বদ্ধ হস না খোকা। আয় আয় আমার সঙ্গে আয়। লখাই, মাগো আয় খোকা, চলে যাবি বাবা। আমার সঙ্গে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। লখাই, আমি যেন উজানি নগরে বিষ সমাপ্ত হতে গেলে আমি আবার ফিরে এসে যদি আমি তোমায় মা বলে ডাকতে পাই। বিদায় দা ও মা জননী, ও আবার যেন ফিরে আসি।
আশীর্বাদ করো ও মা জননী ও আবার যেন ফিরে আসে। আশীর্বাদ করো মাগো দুয়ো হাত তোলে বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। আশীর্বাদ করো মাগো দুয়ো হাত তুলে বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। ফিরে এসে মাগো আমি মা বলে ডাকি আমি মা বলে ডাকিব। আশীর্বাদ করো মাগো তুমি ও আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী ও আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী ও আবার যেন ফিরে আসি। আশীর্বাদ করো ও মা জননী ও আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী ও চল বাবা আবার যেন ফিরে আসে। তোমাকে বারবার বলেছি মায় জালে বদ্ধ করেন আমার খোকনকে। আজ তুমি এক নারী হয়ে আর এক নারীর সর্বনাশ ডেকে নিয়ে আসছে। ওগো, কি বলতে চাইছি? একবারই যখনই বলেছি আমার খোকাকে তোমার হস্তে তুলে দেব, কিন্তু জানো স্বামী, কি বলতে চাও? দিনে দিনে লখাই আমার বড় হয়ে উঠেছে। আমি তোমার হস্তে তুলে দেব, কিন্তু তার আগে আমি আমার লখাইয়ের দুধ গলাটা আমি ছুটিয়ে দিই। বেশ, তোমার ইচ্ছা তুমি পূর্ণ করে দেবে ক্ষণিকের মধ্যে। ওই গো এসো গো। ওরে লখাই, মা আই বাবা আই। নিয়ে এসো দুধ কলা। ওরে খাইলে রে লখা, খাইলে আপনা মাইয়া হাতিকে দুধাওয়া খা
খাইলে রে লাখা খাইলে আপনা মাইয়া হাতকে দুধাওয়া খাইলে কেউ আছে আসে ওরে যাইবে রে লাখা যাইবে হয়তো শ্বশুর যাওয়া যাইবে ওরে খাইলে রে লাখা খাইলে না মাইয়া হাতকে দুধাওয়া খাইলে ওগো স্বামী সারদা, বিদায় দিলাম এবার আমার তোমার শিলা ইচ্ছা পূর্ণ খাইকে। হয়েছে। দাও দাও, আমার হাতে তুলে দাও তোমার পুত্ররে। ওরে যাইবে রে লাগা যাইবে হয়তো শ্বশুর যাওয়া যাইবে তুলে দিলাম আমার প্রাণের ধিক রতনীকে মনে যেন থাকে নিশি শেষ হলে আমার বধুমাতা সঙ্গে নয়ে নিয়ে আসিবে চৌডলায় এই চম্পলা নগরে ওরে লাখাই মা আমি সকলে দাস দাসী গণিনি রাজ আয় বরণ খোকা। দ্বারা সাজিয়ে আমি তোকে বরণ করার জন্য অপেক্ষায় বেশ রইব ভাগো কোথায় হে প্রিয় বাদ্য সমাপ্ত হতে গেলে আমি ছুটে বাজাও আসি। বাদ্য, চলো যাত্রা করি তোমায় উজানি নগর। এসো পুত্র। লাখা